खुदा दर इंतजारे हमद मानीस मोहम्मद चश्मे बर्राहे सनानीस मोहम्मद अज तुम्ही खाहम खुदाराम खुदाया अज तु हुब्बे मुस्तफाराम। मालिकेर কথাগুলো কবি লেখেন, কয় আল্লাহ পাক যদি তার বন্ধুর দুনিয়া আল্লাহ পাক তার বন্ধুর এত তারিফ করেছেন, এত প্রশংসা করেছেন, আদম সফিউল্লাহ করতে পারে নাই, নূহুন নাজিউল্লাহ করতে পারে নাই, মুসা কালিমুল্লাহ পারে নাই, ঈসা রূহুল্লাহ পারে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ পারে নাই, ইসমাইল জবিহুল্লাহ পারে নাই। আদম থেকে 1,24,000 পয়গম্বর, এর ভিতরে 313 জন বা 15 জন রাসূল, এরাও এত পারে না। কয় শুধু তারা না, সৃষ্টি জীবের ভিতরে আল্লাহ যত সৃষ্টি জীব বানাইছেন সমস্ত সৃষ্টি জীবও পারবে না। আমি আমার বন্ধুর এত প্রশংসা করেছি, পৃথিবীর ভেতরে কেউ প্রশংসা না করলে আমার বন্ধুর প্রশংসা আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। এমনকি শুধু তাই না, আমার বন্ধু আমার এমন প্রশংসা করেছেন, আদম সফিউল্লাহ পারে নাই আমার এত করতে, 1,24,000 পয়গম্বর পারে নাই, কিয়ামতের আগে কেউ পারবে না, কোন সৃষ্টি জীবও পারবে না। আমার বন্ধু আমার এত প্রশংসা করছে, কেউ যদি নাও করে আমার খোদাইগিরি কমবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসমান আল্লাহ বানাইছেন, জমিনও আল্লাহ বানাইছেন, কুল কায়নাত আল্লাহ বানাইছেন 6 দিনে। এই যে একটা পৃথিবী দেখা যায়, তাফসীরে রাজি বলেন, তাফসীর ইবনে কাসির বলেন, এই যে জগৎ পৃথিবী দেখা যায়, এমন একটা জগৎ আল্লাহ একটা দুইটা বানান নাই। পশ্চিমে আল্লাহ জগৎ বানায়, পূর্বে আল্লাহ বানায়, উত্তর দক্ষিণে বানায়, এবং কয়টা জগৎ বানায় এক একজন এক একটা বলে। শেষ পর্যন্ত আছে আল্লাহ পাক যে কি পরিমাণ এমন জগৎ বানাইছেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তো সব জগতের পালিক, আমি তো সব জগতের মালিক, আমি তো সব জগতের মালিক। এই সব জগৎ আমি বানাইছি, এবং বানানোর পরে জানোনি আমার বন্ধুরে আমি বানাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এই আসমানের উপরে জগৎগুলা, এই জমিনের নিচের জগৎগুলা, উর্দু জগতের যত জগৎগুলা আছে, যেই মানুষ জানে বা জানে না, যা আমি জানি বা জানি না, যা আপনারা জানেন বা জানেন না, ওই জগৎগুলার ভেতরে আমি যত জগতের মালিক আমার বন্ধু মুহাম্মদকে আমি সব জগতের জন্য রাহমাতুল লিল আলামিন করে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো রহিম নিলাম, আমার বন্ধুরে আমি কি দিলাম শোনো। আমার বন্ধুরে আমি দিয়েছি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই যে দিছে রাউফুর রহিম, বন্ধুরে দিছে রহিম, তাই আমি নিছে রহিম। সুবহানাল্লাহ বলেন। বন্ধুকে দিছি রহিম, আমি স্রষ্টা হইল রহিম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আমার বন্ধুরে আমি এমন কইরা বানাইছি, আমার বন্ধুরে যখন আমি বানাইতে গেছি সব কিছু বানাইছি আমি হাত দিয়া, সব কিছু বানাইছি আমি কোন দিয়া, সব কিছু বানাইছি আমি হুকুম দিয়া। বন্ধুর বেলায় কোনো হুকুম লাগাই নাই। বন্ধুর বেলায় কেমন করছে জানো নে? আদম সফিউল্লাহর চেহারায় হাত লাগাই আমি ঘোষণা দেই লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন। আদম সফিউল্লাহর চেহারায় আমি হাত লাগাইছি, ঈসা রূহুল্লাহর ভিতরে ফুল লাগাইছি। আসমান জমিন সৃষ্টি করছে কোন মেশিন দিয়া? আলাইহিস সালামকে আব্বা আলাইহিস সালামের বাম পাজরের নিচের পাজর দিয়া বানাইছেন, আব্বা জানকে বানাইছেন সব জায়গার মাটি দিয়া। এক একজনকে আল্লাহ পাক এক একভাবে বানাইছেন। কয় বন্ধুর বেলায় এমন করি নাই। কয় তাহলে কেমন করছেন? আল্লাহ পাক ইয়াসিন সূরার ভিতরে বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন। আল্লাহ পাক এই আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তারে বানাইয়া বন্ধুরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুরে বানাইছেন কি দিয়া? আল্লাহ পাক বলেছেন বন্ধুরে বানাইছি প্রেম দিয়া। বন্ধুরে আমি কোনো হাত দিয়া না, প্রেম দিয়া বানাইছি। কয় আল্লাহ বুঝলাম না, প্রেম দিয়া কেমনে বানায়? আমার বন্ধু যেমন চাইছে আমার কাছে
আমার বন্ধুরে আমি অমনি কইরা বন্ধুরে বানাইছি, বলেন সুবহানাল্লাহ। বন্ধু যখন বলছে আল্লাহ তুমি তো আমারে বানাইবা, কয় হা, তাহলে ঠোঁটটা কেমন দেব রে বন্ধু? মোহাম্মদ বলে দেখ ঠোঁটটা এমন দেন যেটা আর পৃথিবীতে এমন ঠোঁটের সাথে ঠোঁট মেলবে না। বন্ধু তোমার দাঁতগুলা কেমন দিব? কে এত সুন্দর দাঁতগুলা দিবা, এই দাঁতের সাথে পুরো পৃথিবীর কোনো দাঁতের সৌন্দর্য মিলাইলে হবে না। বন্ধু তোমার কেমনে চুলগুলা দিব? এমন চুল দিবা যেই চুল আর কারোর সাথে মেলে না। আমার বন্ধু যেমন বলছে, আমার বন্ধুর শান অনুযায়ী আমার বন্ধুরে আমি বানাইছি। এটা বানানোর পরে বন্ধুরে দুনিয়াতে ছেড়ে দিয়েছি। এবার বন্ধুরে আমি দেখতে পারি না, বন্ধু জমিনে কাজ করে আর আমি তো উপরে বন্ধুর দিকে তাকাইয়াই থাকি। বন্ধু যখন মনে চায়, বন্ধুর যেখানে যাইতে মনে চায়, বন্ধুর ওই জায়গার ব্যবস্থা করে দেই, সুবহানাল্লাহ বলেন। বন্ধু খাইলে আমি কোরআনে বলি, বন্ধু হাসলে আমি সূরা নাজিল করি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বন্ধুর চেহারা দেখে বলে, বন্ধু ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও বন্ধু তোমার চেহারার কসম, সুবহানাল্লাহ বলেন। বন্ধুর চেহারা আল্লাহ এমন বানাইছিলেন, এই চেহারার সাথে আর মিলে না। ওইবার এক সাহাবী আসছে মসজিদে, নবীজি বসা, নবীজি বসছেন মসজিদে। এক সাহাবীকে ডাক দেয়, এদিকে আসো। সাহাবী আসে, এবার কয় তুমি একটু বসো। এবার কয় বসলাম। কয় বসার পরে কয় তোমার রানের উপর আমি একটু মাথা দিয়া আমার একটু ঘুমাইতে মনে চায়। সাহাবী কয় এটাই তো আমি চাই, যেই বন্ধুর চেহারার দিকে তাকাইতে কেউ পারে না। আল্লাহ এমন প্রেম আর মায়া আর ভালোবাসা দিয়া এমন সৌন্দর্য দিয়া বানাইছেন, জান্নাতি পর্দা দিয়া ঢাইকা রাখছেন। ওই সৌন্দর্য পৃথিবীর কোন মানুষ যদি দেখতে পারতো, ওই চেহারা জীবনে আর বলতে পারতো না। একবার দেখার সঙ্গে সঙ্গে খানা পিনা স্ত্রী পুত্র দুনিয়ার সব ভুলিয়া যাইতো, যদি জান্নাতি পর্দা দিয়া ঢাইকা রাখতেন, বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী কয় এমন সৌন্দর্য আল্লাহ বানাইছেন, কয়েক পৃথিবীর ভেতরে কোন সাহাবী নবীজির চোখের উপর চোখ রাইখা মন বইরা দেখতে পারে না। আবু বকর আর ওমর সারা কয় কেমনে দেখছে? নবীজি বয়ান করতেন, ডান দিকে তাকাইতেন, বাম দিকের সাহাবায়ে কেরাম নবীজির এক পাশ দেখতেন, আবার নবীজি বাম দিকে তাকাইতেন, এই পাশের সাহাবায়ে কেরাম নবীজির আরেক পাশ দেখতেন। এমনি তো তার দিনগুলা কাইটা যাইতেছে। সাহাবীর রানে নবীজি বয়স হইবেন, এটা তো সাহাবী খুশিতে মাতোয়ারা, সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি শুইছেন, সাহাবী আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলে, মালিক আসমানে একটা সূর্য বানাইছেন, চন্দ্র বানাইছেন, আমার একটা চন্দ্র দিয়েছেন। এবার আমার এই মাহবুবের চন্দ্রটা কত সুন্দর। তিনি বয়ান করেন, কয় ওই সময় ছিল হইল সন্ধ্যার পরে, আল্লাহু আকবার, আসমানে চন্দ্র উদয় হয়েছে, আল্লাহ পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। খেজুর পাতার ছাউনি ছিল, ওই খেজুর পাতার ছাউনির ফাঁকা দিয়া আসমানের চন্দ্র দেখা যায়। আমার মনের ভেতরে কৌতূহল জাগলো, আমি দেখি দি মুহাম্মাদের চেহারা বেশি সুন্দর, আমার মাশূকের চেহারা বেশি সুন্দর না, ওই আসমানের চন্দ্র বেশি সুন্দর। একবার নিচের দিকে তাকাই, আরেকবার উপরের দিকে তাকাই, তাকাইতে তাকাইতে আমি বলে দেই এই মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা ওই আসমানের চন্দ্রের চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর, বলেন সুবহানাল্লাহ। चांद से तशबीह देना ये भी कोई इंसाफ है, उसके चेहरा पर छाया साद से अफजाल है। কয় আরে কেউ যদি কোনো মানুষ যদি চাঁদের সাথে তাসবিহ দেয়, আরে নবীর চেহারাটা চাঁদের মতো উজ্জ্বল ছিল, কয় সে জুলুম করছে, সে জালেম, সে সঠিক বিচার করতে পারে নাই। কয় কেমনে করতে পারে নাই? আরে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার উপরে একটা কালো দাগ, ওই কালো দাগটাও এত সুন্দর, আসমানের চন্দ্রের চাইতে বেশি সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আমি বন্ধু তোমাকে যত জগৎ বানাইছি সব জগতের মালিক হইল আমি আল্লাহ, সব জগতের জন্য তোমাকে আমি রাহমাতুল লিল আলামিন করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হয়, বুঝতে অসুবিধা হয়, সাউন্ড বেশি হয়ে গেছে, ঠিক আছে তো ইনশাল্লাহ। এবার একদিন মেরে মুহতারাম ভাই, এটা সব বুঝে আছে, সব কিছু জানা আছে। আল্লাহ পাকের রসুলকে আল্লাহ পাক বানাইছিলেন রহমাতাল লিল আলামিন। উনি তো আসমানের জন্য রহমান, উনি তো জমিনবাসীর জন্য রহমান, উনি তো চন্দ্র সিতারার জন্য রহমান, উনি তো জিন ইনসানের জন্য রহমান, উনি তো কুল
কায়নাত মাখলুকাতের জন্য রহমত, এটা নবীজির বুঝে আসে। একদিন নবীজি বুঝে আসে না, আরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর থেকে বানিয়ে আনে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেয়, আমি কি জিবরাইলের জন্য রহমত নেই? এটা নবীজির বুঝে আসতেছে না। একদিন নবীজি বলেই ফেললেন, ও জিবরাইল একটা কথা বলে কয় বলো। কয় আমি যে রহমতুল লিল আলামিন আসমানের জন্য, এটা আমার বুঝে আসে। আমি যে জমিনবাসীর জন্য রহমত, এটাও আমার বুঝে আসে। ও জিবরাইল, আমি কি তোমার জন্য রহমত নেই? আমার এটা বুঝে আসে না, কারণ তুমি মাওলার কাছে থাকো, মাওলার থেকে চিঠি আনো, আমার সেই চিঠির খবর দাও, আমি তোমার জন্য কেমনে রহমত হই, এটা আমার বুঝে আসে না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা শ্বাস ফালাইছেন গরম বাতাস। ইয়া রাসূলুল্লাহ, তাহলে শোনেন, আসমানবাসীর জন্য যদি রহমত হন আপনি 100 বার, জমিনবাসীর জন্য যদি রহমত হন 100 বার, আমি জিবরাইলের জন্য 1 কোটি বার হলে আপনি রহমত বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল নবীজি বলে, জিবরাইল বিষয়টা তো আরো শক্ত হয়ে গেল, আমার তো বুঝে আসতেছিল না যে আমি তোমার জন্য রহমত হব কি হব না। তুমি বলতেছো সবার যেমন রহমত, সবার জন্য যেমনি রহমত 100 বার, আপনি আমার জন্য কোটিবার রহমত, এই বিষয়টা একটু বুঝাই দাও না। মেরে মুহতারাম ভাই, এবার জিবরাইল আলাইহিস সালাম বয়ান শুরু করছেন। তাহলে শোনো, আমাদের একজন লিডার আছিলেন, আল্লাহ পাক প্রথমে পৃথিবী বানাইছিলেন, পৃথিবী বানানোর পর আল্লাহ পাক জাতিও বানাইছিলেন। এই জাতিরা গুনাহ করতে, এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক ফেরেশতা জাতি বানাইছেন। ফেরেশতা জাতি মাইরা সব কমপ্লিট। একজনকে আল্লাহ পাক, একজন খুব ভালো ইবাদত করতো, ওই ছোট বাচ্চাকে ফেরেশতারা না মাইরা আল্লাহর কাছে লয়ে গেছে, ও খুব ভালো, এই জন্য ওটার নাম হইল আজাজিল, এটার নাম হইল বর্তমানের শয়তান। তিনি আমাদের লিডার ছিল। আসমানে আমরা তার ইশারা ছাড়া কোনো কাজ করতাম না। এই যে সিংহাসনে বসা, আমাদের এই আজাজিল, এই যে শয়তানের এই একটা সিংহাসন ছিল, এই সিংহাসনে তিনি বসা থাকতেন। তিনি ইশারা করতেন আঙ্গুল দিয়া, আমি জিবরাইলও এই দিকে যাই, মিকাইলও যায়, ইসরাফিলও যায়, আজরাইলও যায়, কুল কায়নাতের ফেরেশতা তার হুকুমে কাজ করতাম। তিনি যেই দিকে ইশারা করতেন সেই দিকে আমরা যাইতাম। নবী বলে, বয়ান বন্ধ করো, বিষয়টা তাড়াতাড়ি বলো। কয়, ইয়া রাসূলুল্লাহ একটু শোনেন। কয়, তারপরে কি হইল? কয়, আমরা তো তার ইশারায় চলি। একদিন আল্লাহ পাক ডাক দিলেন। এবার আল্লাহ পাক সবাই আমরা হাজির উপস্থিত মজলিসের ভিতরে, আমাদের লিডার আমাদের চেয়ারের ভিতরে বসা। আল্লাহ পাক ডাক দেয়া বলে, এই শয়তানরে ডাক দেয়া বলে, এই শয়তান, চেয়ার থেকে নামো, এখান থেকে নাইমা বিতাড়িত হও, ফাখরুজ, নামো, বের হইয়া যাও। এই কথা যখন বলছে, বের হইয়া জাহান্নামী বানাই দিলেন। কারণ আছে পরে বলবো। এবার আমাদের লিডাররা নামাই দিলেন। আমরা ভয়ে থরথর করে কাঁপতেছি, যার ইশারায় সব চলতো, এখন তিনি জাহান্নামী হয়ে গেছে আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে। এরপর কাঁপতে কাঁপতে এই পর্যায়ে আমাকে ডাক দিয়েছেন, হা জিবরাইল, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভয় লেগে গেছে, কি না কি করে বলে, আরে যে লিডারকে জাহান্নামী বানাই দিল, আমাকে নাকি আবার জাহান্নামের ঘোষণা দেওয়া যায়। আমার ওই চেয়ারের মালিক বানাই দিল, জিবরাইল তুমি আজকে সব ফেরেশতাদের লিডার, তুমি যেমন ইশারা করবা তোমার হুকুমে আসমানের সব ফেরেশতারা সেইভাবে চলবে। কয়, আমি তো বলছি ইয়া রাসূলুল্লাহ, দিলের ওই কাঁপুনি কমে না, যেই কাঁপুনিটা আমি দেখেছিলাম লিডারের ব্যাপারে। কবে জানি মাওলা আমারে বলে ফেলে, জিবরাইল তুই এবার নাম নাইমা জাহান্নামে যা। ওই ভয়ে আমি কাজ করতেছিলাম। এরপরে আল্লাহ পাক পৃথিবী বানাইলেন, আদম আলাইহিস সালাম বানাইলেন, নূহ আলাইহিস সালামকে পাঠাইলেন। এর সাথে আমি কাজ করলাম, নূহ নবীর সাথে কাজ করলাম, ঈসা নবীর সাথে কাজ করলাম, মূসা নবীর সাথে কাজ করলাম, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কাজ করলাম, ঈসা রূহুল্লাহর সাথে কাজ করলাম, ইসমাইল জবিহুল্লাহর সাথে কাজ করলাম, বাদশাহ সুলাইমানের সাথে কাজ করলাম,
করলাম, বাদশাহ জুলকারনাইনের সাথে কাজ করলাম, ইয়াহইয়া আলাইহিস সালামের কাজ করলাম, মূসা আলাইহিস সালামের সাথে কাজ করলাম, ইউনূস নবীর সাথে কাজ করলাম, জাকারিয়া নবীর সাথে কাজ করলাম, দাউদ নবীর সাথে কাজ করলাম, ইউসুফ নবীর সাথে কাজ করলাম, ইয়াহইয়া নবীর সাথে কাজ করলাম। এক এক করে অনেক পয়গম্বরের সাথে 1,24,000 পয়গম্বরের সাথে কাজ করলাম, কিন্তু মনের কাঁপুনি কমে না, মনের সেই ভয় কমে না। কয় তারপরে কি হইল? কয় যেদিন কাল আপনাকে পৃথিবীতে আল্লাহ পাঠাইলেন 40 বছর পর নবুয়তি হইল, এক এক করে কোরআন কারীম নাজিল হইতেছে, আর আমি উপর থেকে নিচে নামতেছে, আর আপনার কাছে পেশ করতেছে, এতেও আমার দিলের কাঁপুনি কমে না। কয় একদিন একটা আয়াত, একদিন দুইটা আয়াত, একদিন তিনটা আয়াত একসাথে নাজিল হয়, ওই আয়াতে কারিমের সঙ্গে সঙ্গে আমার দিলের কাঁপুনি কমে যায়। সুবহানাল্লাহ। এবার নবীজি বলে, জিব্রাইল তাহলে ওই আয়াতটা কি আমাকে একটু বলো না, যেই আয়াতের কারণে তোমার দিলের কাঁপুনি কোটি কোটি বছর পার হয়ে যায়, তোমার দিলের কাঁপুনি কমে না, ওই কোন আয়াত? ওই আয়াতটা তাড়াতাড়ি বলো। এবার জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। সুবহানাল্লাহ বলেন। কয় আমার মওলা পাক বিশ্বস্ত বলছেন সাম্মা আমিন, আমি হইলাম জিব্রাইল বিশ্বস্ত। এই বিশ্বস্ত শব্দ যখন বলছেন আমার মাওলা আমার শানে যখন বলছে, আমি মাওলার খেয়ানত আর কোনোদিন করব না, আমার ভয় কাইতে গেল, আমি মাওলার জাহান্নামে আর যাব না। ওই তখন থেকে ইয়া রাসূলুল্লাহ যেই দিলের কাঁপুনি আদম আলাইহিস সালামের সাথে কাজ করলে কমে না, নূহ নবীর সাথে কাজ করলে কমে না, মূসা নবীর সাথে কাজ করলে কমে না, শত শত বছর যেই ভয় অন্তরে ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি নাজিল হওয়ার পরে আপনার উপরে আয়াত নাজিল হওয়ার পরে আপনার উসিলায় আপনি যদি নাজিল না হইতেন, আপনাকে যদি আল্লাহ প্রেরণ না করতেন, আপনার উপর যদি কোরআনুল কারীম নাজিল না হইতো, তাহলে তো এই আয়াত নিয়েও আসতাম না, এই আয়াত নাজিল হইতো না, আমার দিলের কাঁপুনি কমতো না। ইয়া রাসূলুল্লাহ আসমানের জন্য যদি রহমাতন 1,00,000 বার, জমিনবাসীর জন্য রহমত যদি হন 1,00,000 বার, আমি জিব্রাইলের জন্য 1 কোটি না শত শত কোটি কোটি বার বেশি হবে আপনি আমার জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। मेरे मोहतरम भाइयों, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन, আমার নবীকে আল্লাহ পাক সব জগতের জন্য রহমত বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা বলে শেষ করব ইনশাআল্লাহ। হাশরের ময়দানের অবস্থাটা হয়ে গেল ভয়াবহ। সবাই 30-40 হাজার বছর দাঁড়িয়ে রয়েছেন, 1 লক্ষ বছরের হাশরের ময়দান। সবাই দাঁড়াইয়া কোমর বাঁকা হয়ে গেছে, কোমর বেঁকা হয়ে গেছে। আদম সফিউল্লাহ খাড়ায় রয়েছেন, মূসা নবী দাঁড়ায় রয়েছেন, সমস্ত পয়গম্বররা দাঁড়ানো। আল্লাহ পাক বন্ধুর দিকে তাকাইয়া আরশে আযমের উপর দিকে থেকে তাকাইয়া আরশে আযমের উপর থেকে আল্লাহ পাক 1,24,000 পয়গম্বরের জন্য 1,24,000 পয়গম্বরের চেয়ার পাঠাইলেন, সুন্দর চেয়ার পাঠাইলেন। এক এক নবীর চেয়ার এক এক রকম, এক এক নবীর ডিজাইনের চেয়ার এক এক রকম, সব চেয়ারের গায়ে নাম লেখা আছে। আল্লাহ পাক উপর থেকে বলে দিলেন 1,24,000 পয়গম্বরের প্রত্যেকটার নাম আছে, হুকুম দিয়া দিলাম। এবার প্রত্যেক পয়গম্বর হাশরের ময়দানে প্রত্যেক নবীর কাছে চলে যাও। এবার উপর থেকে চেয়ার গোলা ভেসে আসতেছে, হাশরের ময়দানে চলে আসতেছে। আদম সফিউল্লাহর কাছে চেয়ার আসছে, ইয়ার আদম নবীকে বলতেছে, জিবরাইল বলতেছে আদম সফিউল্লাহ এটা আপনার চেয়ার, আপনি বসেন। এটা নূহ নবীকে বলে এটা আপনার চেয়ার, আপনি বসেন। সব চেয়ারের নাম আছে, বৈশাখ সবাই বলে আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। কোমরটা বড় ব্যথা হয়ে গেছে, আল্লাহ পাক চেয়ার পাঠাইছে, খুশি। সুবহানাল্লাহ বলেন। মেরে মুহতারাম ভাইয়ম, আমার নবী বড় শানওয়ালা, আমার নবী বড় মানওয়ালা, আমার নবী বড় আজমতওয়ালা, আমার নবী বড় ইজ্জতওয়ালা। ওই নবীর জন্য একটা শান চেয়ার পাঠাইছেন, নামও লেখা আছে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ বসেন, নবীজি বসে না। একবার দুইবার কওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ বসেন না কেন? কয় আমি কেমনে বসবো, আমার ভয় হয়। আমার আল্লাহ পাক বানাইছেন প্রেম দিয়া, আমার মাওলা আমার খুব ভালোবাসে, আমার ভয় হয় আমি যদি এই চেয়ারে বসি তাহলে চেয়ার উড়াইয়া উড়াইয়া চেয়ারকে যদি হুকুম দেয় আল্লাহ পাক, এই চেয়ার আমার বন্ধুরে জান্নাতে লয়ে আসো, আমি যদি জান্নাতে চলে যাই আমার
এতিম উম্মতরা অভিভাবক হারা হইয়া পাগল পারা হইয়া যাবে। ওদেরকে কে হাউজে কাউসারের পানি পান করাবে? ওদেরকে কে মিজানের পাল্লার কাছে যাইয়া দুরূদের আমল দিয়া ওজন দিয়া তাকে পাস করাবে? ওদেরকে কে পুলসিরাত পার করাইয়া দিবে? ওদেরকে কে জান্নাতে ঢুকাইয়া দিবে? আমি ছেড়ে বসবো না, কারণ মাওলা আমারে ভালোবাসে, মাওলা আমারে খুব মহব্বত করে। আমি এই ছেড়ে বসতে রাজি না। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আপনার আমার চিন্তা করে রহমতুল্লিল আলামিন চেয়ারে বসে না, সবাই বসে যায় চেয়ারে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।